আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। সকালবেলা এখন আমার হাতে নিশ্চয়ই আপনারা কিছু গাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাইনাপেল প্লান্ট, আর এখানে হচ্ছে সকাল সন্ধ্যা ফুলের যে চারাগুলো হয় সেগুলো। আর এটার নাম আসলে বলতে পারছি না। গতকালকে আমি আমাদের বাসায় গিয়েছিলাম। আমাদের বাসার ছাদের উপরে অনেক গাছ আছে, সেখান থেকে আর কি এই গাছগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে লম্বা একটা জিনিস দেখা যাচ্ছে, এরকম কয়েকটা ওর বাবা বানিয়ে এনেছে। এগুলোতে মাটি দিয়ে এই গ্রিলের বাইরে গাছ লাগাবে। আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন তো সকালবেলা ওর বাবা বাবুকে নিয়ে স্কুলে চলে গিয়েছে। স্কুল থেকে আসার পর বাকি কাজটা কমপ্লিট করবে। তো আমি আশা করব আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওতে কিন্তু আরও অনেক কিছুই থাকছে যা আপনারা পুরো ভিডিওটি দেখলে দেখতে পাবেন। আর ফ্যান্সি আইডি থেকে আপু, তুমি দেখতে চেয়েছিলে আমার এই বিউটি বক্সটা একটু ভালোভাবে আর ডিটেলসে জানতে চেয়েছো এই বিউটি বক্সটার সম্পর্কে। তো আমি একটু ডিভাইনের উপর বসেছিলাম, তো দেখতে পাচ্ছিলাম আর কি, চোখের সামনে পড়ে গেল, তাই তোমার কমেন্টের কথাও মনে পড়ে গেল। তো একটু ভাবলাম তোমাকে খুলে দেখিয়ে দেই। এই তো বিউটি বক্সটা কিন্তু আমি খুলে নিয়েছি। বিউটি বক্সটার ভিতরে কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে। প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। তবে এই বিউটি বক্সটা বেশি প্রয়োজন হয় কোথাও গেলে, এটা ক্যারি করার জন্য খুব সুবিধা। তো এই তো বক্সগুলো মানে চেম্বারগুলো আলাদা আলাদা, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর এটার প্রাইস নিয়েছিল 2500 টাকা। 14 বছর আগে আমি কিনেছিলাম নিউ মার্কেট কাজী এন্টারপ্রাইজ থেকে, অনেক বছর আগের কেনা। এই বিউটি বক্সটা থাকলে কিন্তু কোনো বিয়েতে গেলে এক বিউটি বক্সেই সমস্ত কসমেটিক আইটেমগুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। আর আমার এই বিউটি বক্সটা আমি এক হাতে ইউজ করেছি, তো এই জন্য এখনও নতুনের মতোই আছে। আর আমি খুব বেশি যত্নও করি আমার সব জিনিসপত্র। তো আশা করি ফেন্সি আপু, তুমি আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবে তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিয়েছি। তো এখন একটু চলে এলাম আমি কিচেনের দিকে। আমার এই ডিপ ফ্রিজের উপরটা একটু নোংরা হয়েছে, ভাবলাম একটু ক্লিন করে নেই। গ্লাস ক্লিনার দিয়ে ডিপ ফ্রিজের এই উপরের পার্টটা ক্লিন করে নিচ্ছি। যেহেতু এই উপরের পার্টটা গ্লাসের, সেজন্য গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলে খুব সুন্দর ক্লিন হয়ে যায়। ফ্রিজের উপরটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এই ক্লথটা দিয়ে দিচ্ছি। উপরে যে একটা ম্যাট ছিল আগে ছোট, সেটা সরিয়ে ফেলেছি, কারণ কিচেনে যেহেতু এখন রেখেছি উপরে কিন্তু অনেক কিছুই রেখে ফেলি, সেজন্য ছোট ম্যাটটা সরিয়ে বড় ক্লথটা দিয়ে দিলাম। আর এই ক্লথগুলো কিন্তু খুব সুন্দর ভালো থাকে, একটু ময়লা হলেই শুধু ওয়াশ করে নিলেই কিন্তু আবার ক্লিন হয়ে যায়। তো ডিপ ফ্রিজের উপরে কিন্তু গ্লাসের স্ট্যান্ডটা রেখে গ্লাসগুলো এখানেই রেখে দিচ্ছি, যেহেতু ফিল্টারটা পাশেই, একটু পানি নিতে সুবিধা হবে বা খাওয়ার জন্য আর কি সুবিধা হয় সেজন্য। আর এই যে সুরাদানিটা আছে এটাও ডিপ ফ্রিজের উপর রেখে দিলাম, একটু নতুন লুক দিচ্ছি আর কি। ডিপ ফ্রিজের পাশাপাশি আমি ওয়াশিং মেশিনটাও খুব ভালোভাবে একটু উপরটা ক্লিন করে নিচ্ছি। ভিতরটা পরিষ্কার করব না, বাহিরের সাইডটা আর কি একটু ক্লিন করে নিয়েছি, কারণ এটার উপরে যে ক্লথটা ছিল সেটাও আমি ওয়াশ করে ফেলেছিলাম কালকে। তো ভাবলাম যেহেতু উঠিয়ে ফেলেছি ওইটা, তো এখন একটু ভালো করে মুছে তারপর আবার আর কি ক্লথটা বিছিয়ে দিব। ওয়াশিং মেশিনটা মুছতে মুছতে আপনাদেরকে ভিডিওর প্রথমেই ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি। যদি কেউ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আমার এই চ্যানেলটাকে অনেকের মাঝে ছড়িয়ে দিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে ওয়াশিং মেশিনটা খুব ভালোভাবে মুছে নিয়েছি আর ক্লথটাও উপরে দিয়ে দিলাম। বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর গোছানোর কাজগুলো শুধু করে যাচ্ছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, গত দু একটা ভিডিও আগে আপনারা দেখেছিলেন এই ওয়ালমেট দুইটা ওর বাবা গতকালকে রাতে এই দরজার উপরে আর কি, মানে দুইটা ডোরের উপরে দুইটা ওয়ালমেট লাগিয়ে দিয়েছে। যেহেতু আমার বাসার বেশিরভাগ ওয়ালই পেপার করা আর কিছু টাইলস করা, সেজন্য সাদা ওয়াল ছাড়া এই ওয়ালমেটগুলো ভালো লাগবে না, তাই এই দরজার উপরে এই দুইটা দরজার উপরে দুইটা ওয়ালমেট লাগিয়ে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ওয়ালমেটগুলো এখানে কেমন লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে। অফ ক্যামেরায় আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি।
আর বাবুর বাবাও স্কুল থেকে এসে আমাকে এই প্ল্যান্টটা আর কি এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে লাগিয়ে দিয়েছে, এই পাইনাপেল প্ল্যান্টটা। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা প্ল্যান্ট আমার ডাইনিং টেবিলে রাখবো, তো আমার মনের আশাটাও পূরণ হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এটা ডাইনিং টেবিলের উপরে কেমন লাগছে। তবে ফ্লাওয়ার ভাসটার নিচে আপাতত একটা ফ্রিজ দিয়ে রেখেছি, এটা দিব না, এখানে একটা ছোট্ট ঝুড়ির মতো এনে আমি অ্যাড করব। এখানে কিন্তু এক বস্তা মাটি নিয়ে বসে গেছে ওর বাবা, এই যে লম্বা লম্বা এগুলো বানিয়েছে এগুলোর মধ্যে মাটি দিবে আর প্রত্যেকটাতেই গাছ লাগানো হবে। এখানে কিন্তু শুধু মাটি না, গোবর, বারবিকিউ কম্বো, হাড় গুঁড়া, তারপর আরও একটা কি সার, সব কিছু মিক্সড করে আর কি এক বস্তা নিয়ে এসেছে। আর ছাদে মিক্সড করেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার অনেক আপুরাই বলেন যে মাটিটা কীভাবে মিক্সড করি বা গাছের যত্ন কীভাবে নেই একটু শেয়ার করার জন্য। আসলে এই কাজগুলো তো সেই করছে এখন, সে যেহেতু দেশে আছে, সেজন্য আমি সব কিছু আপনাদের সাথে ক্যামেরা ক্যাপচার করে শেয়ার করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকু আর কি শেয়ার করার চেষ্টা করি। আর গাছ লাগানোর জন্য এই লম্বা লম্বা জিনিসগুলো কিন্তু স্টিলের, এগুলো উপরে আবার সাদা কালার করা হয়েছে। এখন পুরা সবগুলোর মধ্যে মাটি ফুলফিল করা হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু অনেক পরিশ্রম করতে পারে, মানে যে জিনিসগুলো আমি বলি না সেই জিনিসগুলো সে তার বুদ্ধি দিয়ে বের করে পরিশ্রম দিয়ে সেই জিনিসগুলো আমাকে করে দেওয়ার চেষ্টা করে। পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি, তার কোনো কাহিল নেই। একটা কাজ সে করবে ভাবলে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো কাহিল লাগে না। খাওয়া দাওয়াও সে ঠিক মতো করে না, সেই কাজটা শেষ করে কমপ্লিট করে সে খাওয়া দাওয়া করে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাটি দেওয়া হয়ে গেছে। এখন সকাল সন্ধ্যা যে গাছটা আছে সেই গাছগুলো লাগানো হচ্ছে। একটার মধ্যে শুধু সকাল সন্ধ্যা থাকবে, আরেকটার মধ্যে মানি প্লান্ট দিবে, মানে চারটার মধ্যে 4 রকমের গাছ দিবে, 4টা আর কি লাগানো হবে ওই গ্রিলের মধ্যে। আর পুরো ভিডিওটি জুড়ে থাকতে থাকেন, আপনাদের সাথে তো আমি সব মানে ফাইনাল লুকটা শেয়ার করবই। একজন আপু একদিন একটা কমেন্ট করেছিলেন যে আপু তোমার কাছে অনেক গাছ আছে কিন্তু 10টা ফুলের গাছ নেই। আসলে আমি 10টা ফুলের গাছ কি সেটা জানি না, তবে এই সকাল সন্ধ্যা ফুলের গাছটাকে কি 10টা ফুল বলে কিনা যদি কোনো আপুরা জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো। একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলোও করা হবে। তার আগে যেটা দিয়ে ঝুলানো হবে সেই জিনিসটা বানানো হচ্ছে। এই যে বারান্দার মধ্যে মানে কারেন্টের যে তার আছে সেগুলো বেশি হয়েছিল, সেই তারগুলোকে এরকম বারান্দার গ্রিলের মধ্যে আটকিয়ে, এটাকে কি বলে বেনি তো বলে, বেনি বা দড়ি, যাই হোক দড়ি দড়ি পাকিয়ে নিচ্ছে। এটা দিয়ে কিন্তু দুই সাইডে লাগানো হবে। আর এই তো দড়ি পাকানো হয়ে গেছে, দুই পাশে 2টা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে দড়ি ঢুকিয়ে, মানে দুই পাশেই এরকম ছিদ্র আছে, দড়ি দিয়ে গ্রিলের মধ্যে ঝুলানো হবে। অনেক আপুরে আবার পরে বলবেন যে আপু একটু ডিটেলসে দেখালা না কেন, সেজন্য কিন্তু আমি একটু পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার পর সব কিছু একদম কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গায় এই জিনিসগুলো ঝুলানো কিন্তু খুব কষ্ট এবং খুব পরিশ্রম হয়েছে, আর অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু এই জিনিসগুলো বের করতে হয়েছে, যা আমার হাজব্যান্ড তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে আমার এই ফ্ল্যাটটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেছে। আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি, আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই পাশের গ্রিলগুলোতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইডার প্লান্ট, একটাতে স্পাইডার প্লান্ট দিয়েছে, আরেকটাতে মিক্সড কিছু মানি প্লান্ট দিয়েছে, উপরটাতেও কিছু দিয়েছে। এই গাছগুলো তো মাত্র লাগানো হয়েছে, এগুলো সেট হতে 15 দিনের মতো লেগে যাবে। আর সেট হওয়ার পর গাছগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। আর এখনও যে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু না, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যখন অনেক হয়ে যাবে তখন একদম এই সাইডটা আমার গ্রিন হয়ে যাবে। এই তো নিচেরটাতে, একদম নিচেরটাতে দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা ফুলের গাছটা। আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা লাগিয়েছি। আর আমাদের আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট, সুন্দর মতামত পেলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহিত হই। মাটির কাজ করলে কিন্তু ঘরবাড়ি অনেক নোংরা হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িঘর ক্লিন করে তারপর এখন কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে যা যা রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ কিনেছিলাম, কাঁচামরিচের বোটাগুলো ফেলে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচ কিভাবে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। একটা বক্স নিয়ে নিলাম, বক্সের নিচে একটা টিস্যু দিয়ে দিলাম ভাঁজ করে, আর উপরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি।
আর এর উপরে আবারও একটা টিস্যু দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা যায় পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরে পড়ে যায় না, একটু একটু পানি কাঁচামরিচের গায়ে লেগেই থাকে। সেজন্য উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে দিলে পানিটাকে সম্পূর্ণ টিস্যুতে নিয়ে নিবে আর কাঁচামরিচগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে না। এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে কিন্তু নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর জুই আপু, এটা কিন্তু তোমার রিকোয়েস্ট ছিল, তোমার রিকোয়েস্টে আমি আজকে আবারও দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে অলরেডি আমি আগেও দেখিয়েছি কাঁচামরিচটা কিভাবে রাখা যায় ফ্রিজে। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করে নিয়েছি আজকে। চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা কিন্তু খুব খেতে ভালো লাগে আমার কাছে। কোনো রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না, শুধু ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি। আমার একটা ব্লগ কিন্তু সারাদিনেরই হয় বেশিরভাগ। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করছি, কি রান্না করছি, কোথায় যাচ্ছি, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু ক্যাপচার করে নিয়ে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করি। সেজন্য মোটামুটি এর মধ্যে রান্নাবান্নাও তো আছে, সেজন্য একটু শেয়ার করছি, আজকে রেসিপি শেয়ার করছি না। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল শাকের তরকারিটা হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, পাশের চুলায় ভাতটাও হয়ে গেছে। আর ওই প্যানটাই আমি ওয়াশ করে তারপর এটার মধ্যে শুটকি রান্না করে নিয়েছি। মলা শুটকি দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করছি। মলা শুটকিটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন বেগুন দিয়ে দিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কোনো কিছু বাড়িয়ে শেয়ার করার চিন্তা ভাবনা কিন্তু আমার মধ্যে নেই। আমি যা রান্না করি, যেদিন যেটা রান্না করি সেদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একটা তরকারি রান্না করলেও আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার সামর্থ্য, আমার ইচ্ছা, আমার শরীর সব কিছু অনুযায়ী আমি আমার সংসারের রান্নাবান্নাগুলো করি। আর আল্লাহর রহমতে আমার বাচ্চারা কিন্তু আমি যা রান্না করি তাই খেয়ে নেয়। আর আজকে 6 দিন হয়ে গেল, আমার খালা এখনো পর্যন্ত আসেনি। ফোন দিয়েছিলাম, বলল কালকে আসবে। তো দেখা যাক কি হয়। নিজে নিজেই কিন্তু সবগুলো কাজ করে নিচ্ছি, বাচ্চারাও হেল্প করছে আর ওর বাবাও কিন্তু অনেক কাজেই হেল্প করছে। তো এই তো বেগুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর বেগুন তরকারির মধ্যে কাঁচামরিচ ধনেপাতা দেওয়ার পর যে একটা ফ্লেভার বের হয়ে আসে আমার খুব ভালো লাগে, মানে মনে হয় চুলায় রেখে আমি ভাত খেয়ে ফেলতে পারবো। আমার খুব পছন্দের একটা তরকারি হচ্ছে বেগুন। আমার মতো কে কে বেগুন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বেগুনের এই শুটকির তরকারিটা দেখলে আমার কাছে একটু রোজা রোজা মনে হয়, মানে রোজার দিনে আমি এই তরকারিটা বেশি রান্না করি। এটা দিয়ে ভাত খেলে রোজার মধ্যে আমার কাছে খুব ভালো লাগে, মানে একটু শুটকি ভর্তা এই টাইপের তরকারি হলে আমি রোজায় একটু ভাত খেতে পারি আর কি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বক বক করছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে টেবিলে নিয়ে এলাম। আর প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছে, বাবু স্কুল থেকে চলে এসেছে। আমরা এখন সবাই মিলে ভাত খাওয়ার জন্য টেবিলে বসে যাচ্ছি। লেবু কেটে নিয়েছি। বিসমিল্লাহ বলে বেগুনের তরকারিটা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। আর সবাই এখন ভাতটা খেয়ে নেই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখনকার মতো এখানে ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে মাগরিবের নামাজের পর। সারাদিনই কিন্তু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তো একটু ঘুমিয়েছিলাম। মাগরিবের নামাজের পর আপনাদের সাথে এখন আমি একটু শেয়ার করব। আমি একটা পার্টি ড্রেস কিনেছি, সেই ড্রেসটা শেয়ার করব। আর আমার বার্থডেতে একটা ড্রেস গিফট পেয়েছিলাম, আপনারা জানতে চেয়েছিলেন সেই ড্রেসটা বানানোর পর কেমন হয়েছে, সেটাও আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। তো এই তো পার্টি ড্রেসটা বের করে নিলাম। এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে ড্রেসটা আমি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি। এই ড্রেসটা কিন্তু অর্গানজার, আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর, পার্টির জন্য পারফেক্ট একটা ড্রেসটা হচ্ছে 2 পিস, সাথে প্যান্ট নেই, প্যান্ট আমাকে আলাদা করে কিনে নিতে হবে। আর হাতাটা হচ্ছে এরকম খুব সুন্দর কাজ করা। ড্রেসটার প্রাইস পড়েছে 4500 টাকা, ডেলিভারি চার্জ সহ পড়েছে 4690 টাকা। মানে বিকাশে পেমেন্ট করার কারণে 90 টাকা বেশি পড়েছে, তা না হলে 100 টাকা ডেলিভারি চার্জ ছিল। তো আমি ওড়নাটাও একটু খুলে দেখিয়ে দিচ্ছি। ওড়নাটার সাইড মানে 4 সাইডে একটু পাড় লাগানো আছে, ভিতরে ছোট ছোট কাজ করা, খুব সুন্দর। তো এটার সাথে পিঙ্ক কালারের একটা প্যান্ট কিনে নিলেই কিন্তু ড্রেসটা খুব সুন্দর হয়ে যাবে।
আপনাদের কাছে আমার এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একটা সময় ড্রেস কেনার অনেক নেশা ছিল, আমি প্রচুর ড্রেস কিনতাম আর ড্রেসের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। এখন যেটা কেটে গিয়েছে, কেনা হয় মাঝে মাঝে এখন, কিন্তু আগের মতো এত পাগল না। এখন ঘরের জিনিসপত্র মানে সংসারের জিনিসপত্রের প্রতি বেশি আকর্ষণ হয়ে গেছে, ড্রেসের প্রতি আকর্ষণটা একটু কমে গিয়েছে। আমরা নারীরা মনে হয় এরকমই, বয়সের সাথে সাথে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন সন্তান, সংসার, ওদের প্রতি দায়িত্বটা বেশি বেড়ে গিয়েছে, মায়াটা বেশি বেড়ে গিয়েছে, ওদের চিন্তা ভাবনায় বেশি করতে হয় সারাক্ষণ আর কি। আর আমার বার্থডেতে যে ড্রেসটা আমি গিফট পেয়েছিলাম রয়্যাল মালাবার থেকে, সেই ড্রেসটা আমি বানিয়ে নিয়েছি, আগে তো আনস্টিচ ছিল। সেই ড্রেসটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি। এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু খুব সুন্দর। যারা আগে দেখেছিলেন তারা তো নিশ্চয়ই দেখেছেন, ওড়নাটা খুব ভালো লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে জামাটা আর কি। তো জামাটা আমার প্রাইস পড়েছে ৯,৯২৩ টাকা আর বানানোতে নিয়েছে ৮০০ টাকা। তো জামার মোট প্রাইস হচ্ছে এটা। অনেকেই প্রাইস জানতে চাইবেন, সেজন্য আমি একটু আগে থেকে বলে দিলাম। ড্রেসটা কিন্তু খুব সুন্দর, ভিডিওতে হয়তো বা ওইরকমভাবে বোঝা যাচ্ছে না, খুবই গর্জিয়াস একটা পার্টি ড্রেস। আর ভালো হয়েছে বানানোটা, সাইডে গোল্ডেন কালারের একটু মানে পাইপিং দেওয়া হয়েছে শার্টিং কাপড়ের, দেখতে ভালো হয়েছে, বানানোটাও ভালোই হয়েছে। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমার বাইরে পরা ড্রেসগুলো কেমন হয় বা পার্টি ড্রেসগুলো একটু দেখিয়ে দিতে বলেছিলেন। সবগুলো তো আর দেখানো সম্ভব না, যেই তিনটা আর কি এখন হাতের কাছে আছে, একটা বানিয়ে নিয়ে এসেছি, একটা নতুন কিনেছি, আরেকটা ড্রেস আমি একদিন পরেছি ঈদের দিন আর কি। সেই ড্রেসটাও খুব সুন্দর, সেটা সেলর থেকে নিয়েছিলাম, সেটাও মনে হয় ৫,০০০ টাকার মতো পড়েছিল। এই তো এই কালো ড্রেসটা আর কি, এটাও 2 পিস, এটার সাথে প্যান্ট নেই, আমি কালো টাইলস দিয়ে পরেছিলাম, এখন আবার এটার সাথে ভাবছি একটা গোল্ডেন কালারের প্যান্ট কিনবো আর কি। তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। তো বাইরে পরা ড্রেসগুলো এরকমই হয় আমার বেশিরভাগ। আপনাদেরকে আমার পার্টি ড্রেসগুলো দেখাতে দেখাতে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি। যদি কেউ আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো সবগুলো ড্রেস আমি একটা বক্সে গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। আর এখন বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গিয়েছে, আর আজকে যেহেতু আমি একটু শুয়েছিলাম, বিকেলে কোনো নাস্তাও তৈরি করতে পারিনি, তাই বাইরে থেকে 2টা মোগলাই কিনে আনা হয়েছে। আমাদের বাসার পাশে একটা হোটেলের মতো আছে আর কি, ওইখানকার মোগলাই ভালোই হয়, ওরা অর্ডার দিলে খুব সুন্দর করে স্পেশালভাবে মোগলাইটা বানিয়ে দেয়। 2টা মোগলাই 140 টাকা নিয়েছে। তো মোগলাইয়ের সাথে কিন্তু ওরা পেঁপে কুচি করে কেটে দিয়েছে, সস দিয়েছে। আর আমার ছেলের জন্য 2টা কোক আনা হয়েছে ছোট ছোট, ওর এই ছোট কোকগুলো খুব পছন্দ। আমাকে সেদিন বলছিল মা 500 টাকার ছোট কোক কিনে এনে রাখবো ফ্রিজে। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।